আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষের জীবনে সবকিছু থাকার পরেও তারা সুখী হতে পারে না? আবার কিছু মানুষের জীবনে অভাব থাকলেও তাদের মুখে সবসময় হাসি লেগে থাকে? কখনো কি রাতের বেলা একা বসে আপনার মনে হয়েছে, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, সবাইকে ভালোবেসেছি, সবার ভালো চেয়েছি, তাহলে আমার সাথেই কেন সবসময় খারাপ কিছু হয়? কেন আমার কপালেই এত দুঃখ? যদি এই প্রশ্নগুলো কখনো আপনার মনকে ছুঁয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আমরা অনেক সময় আমাদের ভাগ্যকে দোষ দিই। আমরা ভাবি হয়তো উপরওয়ালা আমাদের কপালে কেবল কষ্ট লিখে রেখেছেন। কিন্তু মনস্তত্ত্ব এবং প্রাচীন জীবন দর্শন বলছে অন্য কথা। আমাদের দুঃখের কারণ বেশিরভাগ সময় আমাদের ভাগ্য নয়, বরং আমাদের নিজেদেরই কিছু স্বভাব এবং মানসিকতা। পৃথিবীতে এমন ৭ প্রকারের মানুষ আছে যারা নিজেদের অজান্তেই নিজেদের জীবনে দুঃখ ডেকে আনেন। তাদের এই স্বভাবগুলো পরিবর্তন না করা পর্যন্ত পৃথিবীর কোনো জাদুই তাদের সুখী করতে পারবে না। আজকের এই ভিডিওতে আমরা সেই ৭ প্রকার মানুষের মধ্যে প্রথম ৩ প্রকার মানুষের কথা জানব। মিলিয়ে দেখুন তো এই ৩ প্রকারের মধ্যে আপনিও একজন নন তো? জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার আমাদের এই যাত্রায় আজ আমরা কথা বলবো মানুষের এমন কিছু স্বভাব নিয়ে যা তাদের আজীবন কাঁদায়। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি কথাই হয়তো আপনার নিজের জীবনের গল্পের সাথে মিলে যাবে। চলুন শুরু করি। প্রথম প্রকার মানুষ অতিরিক্ত প্রত্যাশাকারী, অর্থাৎ যারা অন্যের কাছে অতিরিক্ত প্রত্যাশা করে। পৃথিবীতে সবচেয়ে বড় দুঃখের কারণ কি জানেন? প্রত্যাশা, বা আরও স্পষ্টভাবে বললে ভুল মানুষের কাছে ভুল প্রত্যাশা। এই প্রথম প্রকারের মানুষেরা স্বভাবের দিক থেকে খুবই ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে থাকেন। এরা যখন কাউকে ভালোবাসে তখন নিজের ১০০% ভাগ উজাড় করে দেয়। বন্ধু হোক, আত্মীয় হোক বা ভালোবাসার মানুষ, এরা তাদের জন্য নিজের সর্বোচ্চটা করতে প্রস্তুত থাকে। কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক এরপর থেকেই। এরা অবচেতনভাবে আশা করতে শুরু করে যে, আমি ওর জন্য এত কিছু করলাম, আমার বিপদের দিনে অন্তত সে আমার পাশে দাঁড়াবে। অথবা আমি তাকে এতটা ভালোবাসি, সেও আমাকে ঠিক ততটাই ভালোবাসবে। কিন্তু বাস্তবতা বড় কঠিন। আপনি যখন অন্যের জমিতে নিজের সুখের বাড়ি তৈরি করবেন, তখন সেই বাড়ি একদিন না একদিন ভাঙবেই। এই মানুষেরা বুঝতে পারে না যে সবাই তাদের মতো করে ভাবে না। আপনি কারো জন্য নিজের জীবন দিয়ে দিলেও তার গ্যারান্টি নেই যে সে আপনার জন্য এক গ্লাস জলও এগিয়ে দেবে। গৌতম বুদ্ধ বলেছিলেন, প্রত্যাশাই হলো সকল দুঃখের মূল কারণ। আপনি যখনই কারো কাছ থেকে কিছু আশা করবেন, আপনি নিজের সুখের চাবিটা তার হাতে তুলে দেবেন। সে যদি আপনার আশানুরূপ কাজ করে, তবে আপনি হাসবেন। আর সে যদি না করে, তবে আপনি কাঁদবেন। অর্থাৎ আপনার নিজের অনুভূতির উপর আপনার আর কোনো নিয়ন্ত্রণ রইল না। যারা এই স্বভাবের অধিকারী, তারা সারা জীবন মানুষের কাছ থেকে আঘাত পেতে থাকে। তারা ভাবে মানুষ স্বার্থপর, কিন্তু আসলে তারা নিজেরাই নিজেদের প্রত্যাশার ফাঁদে আটকা পড়েছে। তাই যদি জীবনে সুখী হতে চান, তবে আজ থেকে অন্যের কাছে আশা করা ছেড়ে দিন। যা করবেন নিঃস্বার্থভাবে করুন। আর যদি নিঃস্বার্থভাবে করতে না পারেন, তবে করবেন না। কিন্তু আমি দিয়েছি বলে আমাকেও পেতে হবে, এই মানসিকতা আপনাকে আজীবন কাঁদাবে। দ্বিতীয় প্রকার মানুষ সবাইকে সন্তুষ্ট করার চেষ্টাকারী, অর্থাৎ যারা সবাইকে খুশি করতে চায়। আপনি কি এমন কেউ যে কাউকে না বলতে পারেন না? আপনার নিজের অনেক জরুরি কাজ থাকা সত্ত্বেও অন্য কেউ কিছু বললে আপনি নিজের কাজ ফেলে তার কাজ করে দেন। পাছে সে কিছু মনে করে, পাছে সে কষ্ট পায়। এই ভয়ে আপনি সবসময় নিজের ইচ্ছাগুলোকে গলা টিপে হত্যা করেন। যদি উত্তর হা হয়, তবে জেনে রাখুন আপনি হলেন সেই দ্বিতীয় প্রকার মানুষ যার কপালে সারা জীবন দুঃখ লেখা আছে। ইংরেজিতে এদের বলা হয় পিপল প্লেজার। এদের সবচেয়ে বড় সমস্যা হলো এরা মনে করে সবাইকে খুশি রাখলেই বোধহয় তারা সবার কাছে ভালো মানুষ হয়ে থাকবে। কিন্তু একটি চরম সত্য কথা শুনুন, আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে দিন শেষে আপনি আবিষ্কার করবেন যে আপনি কাউকেই খুশি করতে পারেননি, আর নিজেকে তো পুরোপুরি হারিয়ে ফেলেছেন। এই মানুষেরা হলো সেই মোমবাতির মতো যে অন্যকে আলো দিতে গিয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে দেয়। এরা অন্যের মন জুয়ে চলতে চলতে একসময় ভুলেই যায় যে তাদের নিজেরও একটি জীবন আছে, নিজেদের কিছু চাওয়া পাওয়া আছে। সমস্যা হলো সমাজ বা চারপাশের মানুষ কখনোই এই আত্মত্যাগের সঠিক মূল্য দেয় না। আপনি যদি ১০০ দিন কারো কথা শুনেন এবং একদিন নিজের প্রয়োজনে না বলেন, তবে ওই ১০০ দিনের ভালো কাজের কথা সবাই ভুলে যাবে। তারা শুধু মনে রাখবে যে আপনি সেই একদিন তাদের কথা শোনেননি।
তখন আপনাকে শুনতে হবে, তুমি তো আগের মতো নেই, তুমি স্বার্থপর হয়ে গেছো। সবাইকে খুশি করার চেষ্টা করা হলো এমন একটি দৌড় প্রতিযোগিতা যার কোনো ফিনিশিং লাইন নেই। এই দৌড় শুধু আপনাকে ক্লান্ত করবে, হতাশা করবে। তাই না বলতে শিখুন, নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করতে শিখুন। যে মানুষটি আপনার না শোনার পর আপনার উপর রাগ করবে, সে কখনোই আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী ছিল না। আপনার নিজের মানসিক শান্তি পৃথিবীর অন্য যে কোনো মানুষের সাময়িক খুশির চেয়ে অনেক বেশি মূল্যবান। তৃতীয় প্রকার মানুষ অতীতের বন্দী, অর্থাৎ যারা অতীতকে আঁকড়ে ধরে রাখে বা ক্ষমা করতে পারে না। আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমরা বর্তমানে সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করি সেই অতীতের কথা ভেবে, যা আমরা চাইলেও আর পরিবর্তন করতে পারবো না। এই তৃতীয় প্রকার মানুষেরা হলো অতীতের বন্দী। এদের জীবনে অতীতে হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটেছে, কেউ তাদের খুব গভীরভাবে ঠকিয়েছে, বা তারা নিজেরাই কোনো বড় ভুল করেছে। সেই ঘটনা 5 বছর বা 10 বছর আগের হলেও এরা প্রতিদিন সেটাকে মনের ভেতরে নতুন করে বাঁচিয়ে রাখে। এরা সারাদিন ভাবে, কেন আমার সাথে এমন হলো, কেন সে আমাকে ঠকালো, যদি আমি ওই দিন ওই কাজটা না করতাম তবে আজ হয়তো জীবনটা অন্যরকম হতো। একটি গল্প বলি শুনুন। একবার 2 বৌদ্ধ সন্ন্যাসী নদী পার হচ্ছিল। নদীর ধারে এক যুবতী দাঁড়িয়েছিল। তার নদী পার হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু স্রোতের কারণে সে ভয় পাচ্ছিল। বড় সন্ন্যাসী মেয়েটিকে কোলে তুলে নদী পার করে দিলেন। এরপর তারা আবার হাঁটতে লাগলেন। কয়েক ঘন্টা পর ছোট সন্ন্যাসী আর থাকতে না পেরে বড় সন্ন্যাসীকে বললেন, আমরা তো সন্ন্যাসী, আমাদের তো নারীদের স্পর্শ করা নিষেধ, আপনি কেন ওই মেয়েটিকে কোলে নিলেন? বড় সন্ন্যাসী হেসে উত্তর দিলেন, ভাই, আমি তো ওই মেয়েটিকে নদীর ধারেই নামিয়ে রেখে এসেছি, তুমি এখনো তাকে মনের ভেতর বয়ে নিয়ে বেড়াচ্ছ কেন? যারা অতীতকে আঁকড়ে ধরে রাখে তাদের অবস্থা সেই ছোট সন্ন্যাসীর মতো। যে মানুষটি আপনাকে ঠকিয়ে চলে গেছে, সে হয়তো আজ নিজের জীবনে অনেক আনন্দে আছে, আর আপনি তার দেওয়া কষ্টগুলোকে মনের ভেতর লালন করে প্রতিদিন নিজেকে শাস্তি দিচ্ছেন। রাগ, ক্ষোভ বা অনুশোচনা হলো এমন এক বিষ যা আপনি নিজে পান করেন আর আশা করেন যে অন্য মানুষটি মারা যাবে। ক্ষমা করতে শিখুন, অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য ক্ষমা করুন। অতীতকে একটি স্কুল হিসেবে দেখুন, জেলখানা হিসেবে নয়। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু সেখানে বসবাস করা বন্ধ করুন। যতদিন না আপনি অতীতের বোঝা মন থেকে নামিয়ে রাখছেন, ততদিন আপনি সামনের দিকে এক পাও এগোতে পারবেন না। বন্ধুরা, আজ আমরা জানলাম সেই 3 প্রকার মানুষের কথা যারা নিজেদের স্বভাবের জন্যই জীবনের দুঃখ ডেকে আনে। 1, যারা অন্যের কাছে অতিরিক্ত প্রত্যাশা করে। 2, যারা নিজের ক্ষতি করে সবাইকে খুশি করতে চায়। 3, এবং যারা অতীতকে কিছুতেই ভুলতে পারে না। নিজেকে প্রশ্ন করুন, এই 3টি স্বভাবের কোনোটি আপনার মধ্যে নেই তো? যদি থাকে তবে আজ থেকে তা পরিবর্তনের চেষ্টা করুন। জীবন খুব ছোট, একে অকারণে চোখের জলে নষ্ট করবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, তবে এখানেই শেষ নয়, এখনো আরও 4 প্রকার মানুষের কথা বাকি রয়ে গেছে যাদের স্বভাব জানলে আপনি চমকে উঠবেন। পরবর্তী ভিডিওতে পার্ট 2 আমরা সেই বাকি 4 প্রকার মানুষের কথা বিস্তারিত জানব। সেই ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর হ্যাঁ, আজকের এই 3 প্রকারের মধ্যে কোন স্বভাবটি আপনার সাথে সবচেয়ে বেশি মিলে গেল তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজের মানসিক শান্তির খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।